তো কথা হইল গিয়া আলগাপুর আমরা যারা নেতা নির্বাচিত করছিলাম আজ থেকে 25 বছর থেকে এখন যেন নেতা নির্বাচিত হইল। ওনার নাম হইল মতিউর রহমান লস্কর। ওনাকে আমরা যখন ভোট দিই, ভোট নেওয়ার পরেই তাই না জনগণের কোনো সম্পর্ক রাখেন না। এই সম্পর্কটা রাখেন না শুধু যে আমি যে হইয়ার এটা নয়, আমি আস্থা জিপির মধ্যে আটিয়া সমস্ত জিবির আটিয়া ভিডিও বানাইছি, যেটা মানে রাস্তা আমি সবটা রাস্তায় ভিডিও বানাইছি, ভিডিও বানাইয়া প্রচার করছি। আপনারা হয়তো ফেসবুকে দেখবা সবটা জায়গাত মানে কোনো একটা জায়গাত খাস কাম কোনটা হয়েছে না। আমরা তোমার লাগে ওটার লাগে হারিয়া পরে তুমি খালি স্কিম করাই আমরা যদি আমরা মানুষের জবকার্ডও পয়সা পাইতা আর আমরা বেকার ছেলেরা কিছু পয়সা পাইতাম। মানুষ যা লাগে কাম করে পয়সা তো পাইতে পারে, তার পয়সা ঢুকাই লয় পাইতো না। আর আমি ওই যে PMI গড় 2018 ইংরেজিতে আমি প্রেসিডেন্ট আসলাম, উপনির্বাচন হয়েছে মানুষ আবার দিয়েছে আমার খুদ ওই তোমরা রাহুল রায় সারাই আমার বিরুদ্ধে খাটি চলবে 100% আমার সরাইটা। ওই কৌশিক রায় আজকে মন্ত্রী, আমিনুল ইসলাম আসলামানি চেয়ারম্যান, তারাও আগে বিরোধী উপনির্বাচনের বাদে আমার এর বাদে হারাইতে পারছেন আল্লাহ আমার বুঝলেন। আপনারা দোয়া থাকার কারণে সব মানুষের দোয়া আছে। ওই যে একটা কিছু মানুষের সাহায্য দোয়াটা করলে তা আল্লাহর কিছু মানুষ করি না, ওখানে দোয়াই আমার আল্লাহ দোয়ার আছে। আমি ওখানে কইতাম যে আর খাম জিপি অফিসের মাতন আমার এক ভাইয়ে মাতিছেন যে আমরা অলগাপুর মনপুরের জিপি অফিস মনপুরটা থাকবো, সপ্তাহে 3 দিন স্যালারি কেন হবে বুঝলেন। কেন সার্টিফিকেটের ব্যবস্থা আমরা করাই দিব, অন্য মানুষের স্যালারি দিব। এখানে আলগাপুর সার্টিফিকেট আনতে যদি 40 টাকা ভাড়া লাগে, লাগবো না? এখানে কম লাগলে আর বাজারে গেলে ফান একটা সিগারেট খাইব না, 40 টাকা 50 টাকা লাগবে। এটা ব্যবস্থা আমরা করাইমু। জিপি অফিস এখানে জেলা আছে থাকবো, আমি 15 দিন বাদে করাইয়া বলবো। আপনার এটা সুবিধা অসুবিধা কোনো শুনবো, আমার কিছু গিয়া পাওয়া লাগতো না। আমি আর শোনায় জায়গা পাইছি তোরা হরিয়াই ভাই বইলাম তোরা সকাল আমি কাম করি না, হাসাও মাছ ওই কাজে কাম করি না। এবার কোন বান্ধে আমি মসজিদ আর মন্দিরও বিলাইছিলাম, গেলাম সুযোগ পাইছি যখন বাদে তো টোটালি বন্ধ করে দিয়েছে, খবর তোর টাকা দিতেও দিছে না, খবর দিয়েছি। এরপরে আইয়া ও দিছি আবার বাদে তোরা আবার দেওয়া গেছে, তখন কিন্তু ফান্ডও শেষ হয়ে গেছে। এর লাগে খাম ও মসজিদও দেবার না, একদম কয়টা রাস্তা করতে পারলাম। বর্তমানে 2টা রাস্তা আমার 20 লাখ 25 লাখ স্যাংশন আছে, যেগুলো আজকে মাতিছেন 20 লাখ টাকা স্যাংশন করাই যাবে। খাম করতে কোনো মানে হাজিরা করা লাগবে, কিন্তু আমি তো ঠিকাদারি করি না। এখন হইল গিয়ে ওয়ার্ক অর্ডার লইতে এখন ঠিকাদারে সাপ্লাইয়ের কাম করতো, কিন্তু আমার দেখার কথা না। এখন লয় না, আমি তো কোনটা দূরে লইতে পারতাম না, আমি তো নিজে ঠিকাদারি করি না। এর লাগি আপনারা আপনারা এখান থেকে মানুষ ব্যবস্থা করবা, খাদ যদি হয়তো খাদের মানুষ ওখানে হইতো হেতার খাদ করতো, আমার মানুষে পয়সা পাইতো জবকাটো ওখান ঠিক না আমি হয়তো আর লগে আমার জবকাটো ধন্যবাদ দিই। আর আজকে যে আমার এখানে আনাইছেন আল্লাহ আপনার দোয়ায়, আমি আল্লাহ না আনাইলে আমি আইতে পারলাম না। আপনার দোয়া আছে লগর থেকে আল্লাহ আনাইছেন। আর গাত প্রতিঘাত বুধ তো হইব, বুধ তো আমার বিরুদ্ধে মাতি না, আমার কিছু কইছে মাতিতে, আমি কিছু মাতিও না। স্বয়ং ঘুরে একজন আছেন দেখবা তোর বিরুদ্ধে মাতার আমার প্রয়োজন নাই, তারা সাইডে এখন পার তুলে মাটি নাই। ও তো কইলে মানে আমার যেটা এখনো আস্তে আস্তে হরি যাই থাকে। আমার কিছু মানুষ আছে দেখাই যেটা জায়গা থেকে খাবাইছেন সব সময় যাই, রোজ সকাল বিকাল যাইতরা, আস্তে আস্তে সব করার কথা। আর মানুষে ওজন করে যে কোন মানুষ কিতা খারে দিলে কিতা হইব, আর এখানে ওখান থেকে উপরে থাকিয়া নিচে তাই কিচ্ছু নাই। একটা উদাহরণ দেখিলে নমিনেশনের সময় আজকে যদি আলিম থাকতো আপনার এপি ফাইলা হয়, আর এটা উদাহরণ সেদিন সিগনাল আল্লাহ দিলেইছেন। আমিও তো 2টা নমিনেশন আমি উদ্যোগ করছি, আমার একটা যদি বেড়া লাগে যায় সে তো 2টা দিতে পারতো, কিন্তু কিতা লাগি দিছে না। ও তো এখান ওখান ওয়ার লাগি না, এর লাগে আমার বিশ্বাস আমি জিতমু 100%। আমার এখানে মানে আল্লাহর উপরে মানে বিশ্বাস আছে, আমার আল্লাহ জিতাইবা। আর সবরে আমি ধন্যবাদ দিই। আর আমার বিপুল বুটে জয় করেন, দেখুন আমি যদি বেশি বুটে জিতি এটার একটা মর্যাদা আলাদা থাকে, আর একবারে কম বুটে জিতলে এটার একটা মর্যাদা থাকে। এখানে তো সবাই বুঝবাইতরা এর লাগে তো জিতমু, কিন্তু জিতার লাগান জিতাই দিন, তখন আমার ব্লকও একটা ক্ষমতা দেখাইতে পারবো। যদি কোনো ব্যাপারে যাই ব্লকও ভিডিও কথা শুনে না, ডিসি অভিযোগ গেলেও আমি থেকে যদি মানুষ লিয়ে যাই তখন কথা অত বুটে জিতিয়ে সেখানে শুনতাই না, ঠিক না? এর লাগে আপনার সবরে আমি দোয়া চাই। আর 2 তারিখ ভোট আপনারা যদি কেউ কোনটা রাগ গুছা তখনও আমার উপরে হয়তো আমার কথা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, বা কারোর সময় দিতাম পারি না, এটা লাগে থাকতে পারেন, দয়া করে আমার মাফ দিবা। আর সবরে আমি দোয়া চাই আর সবরকে স্যার ধন্যবাদ দিই আমার জীবনের সাথে।